হাসিনা সরকারের মুখোশ উন্মোচন করলো আন্তর্জাতিক মিডিয়া। কোটা আন্দোলনে হাসিনার পতন। পরবর্তী 48 ঘন্টার আমরা আলটিমেটাম দিচ্ছি, কোনো সংলাপ যেতে পারি না। আমি মনে করি না আওয়ামী লীগ আসলে এই সমস্যাটা সামলে উঠতে পারবে না বলে আমি বিশ্বাস করি। কেন এটা আওয়ামী লীগের পতনের শুরু? এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায় তাইলে কি? আসসালামু আলাইকুম দর্শক, এবার কোটা ইস্যুকে কেন্দ্র করে ছাত্রদের রোষানলে পড়েছেন ব্যারিস্টার সুমন। দর্শক, দীর্ঘ আন্দোলনের পর কোটা সংস্কার হলেও আন্দোলনে যে পরিমাণ ক্ষয়ক্ষতি ও ছাত্রদের প্রাণহানি হয়েছে সেটার দায়ভার কিন্তু সরকারকেই নিতে হবে, এমনটাই বলছেন কোটা ইস্যুতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়াও বিষয়টি নিয়ে দেশ জুড়ে সহিংসতার কারণে রাজনৈতিকভাবে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে সরকার পক্ষকেই। তাহলে চলুন দর্শক আর দেরি না করে দেখে নেই সরকারকে উদ্দেশ্য করে কি বলছেন সমালোচকরা। ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এই বিপর্যয় দেশের জন্য যেমন আওয়ামী লীগের জন্য একটা বিপর্যয় তো বটেই। গত 15 বছর অলমোস্ট তেমন কোনো চ্যালেঞ্জ ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে আওয়ামী লীগ তারা মনে করেছিল যে কোনো সমস্যাই তাদের আর সমস্যা না, তারা সবকিছু খুব সহজে সামলে উঠতে পারবে। কেউ কেউ ভাবতে পারে যে সমস্যাটা একটু চাপ গেলেও তারা সামলে উঠেছে। আমি মনে করি না আওয়ামী লীগ আসলে এই সমস্যাটা সামলে উঠতে পারবে না বলে আমি বিশ্বাস করি। কেন সেটা বিশ্বাস করি? কিন্তু এই যে চাপে পড়েছে, চাপে পড়ার পর একটা জিনিস আমরা খুব ইন্টারেস্টিংলি খেয়াল করতে পারো। আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে বিভৎসতা চালানো হয়েছে, যাতে অফিসিয়াল হিসাবে 200-র বেশি মানুষকে হত্যা করা হয়েছে, সেটাকে এস্টাবলিশ করার জন্য, সেটাকে এক ধরনের জাস্টিফাই করার জন্য আমাদের সামনে এই বিভৎসতাকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। ওরা ছাত্র না, অন্য কেউ ঢুকে পড়েছে, বিএনপি জামাত, এবং তারা বস্তি থেকে টোকাই তাদের ভাষায় ভাড়া করে এটা করিয়েছে। 100-200 টাকা ধরিয়ে দিয়ে করিয়ে দেওয়া যায়। মানে কি তাচ্ছিল্য! কিছু মানুষকে 100-200 টাকা দিয়ে এটা করিয়ে দেওয়া যায়। যদি একটা পাল্টা প্রশ্ন করি, তথাকথিত উন্নয়নের বাংলাদেশে 100-200 টাকা ধরিয়ে কিছু টোকাই, আমি এই শব্দটা বারবার বলতে চাই, এই বিভৎস নোংরা শব্দটা আওয়ামী লীগের লোকজন সমানে ব্যবহার করছে। তো 100-200 টাকা দিয়ে সে পুলিশের সাথে গোলাগুলির মধ্যে এসে দাঁড়ায়, জীবন দিয়ে দেয়। সাদার এই ন্যারেটিভটা আওয়ামী লীগের নিজের উন্নয়নের বয়ানকে শেষ করে দেয়, সে কিন্তু জানে না। যেখানে 100-200 টাকা দিয়ে তুমি জীবন দেওয়াতে পারো কিছু মানুষকে দিয়ে। যাই হোক, এটাকে জাস্টিফাই করার জন্য রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ, এখন আবার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে বলে বিভিন্ন কিছু দেখানো হয়। এর ক্ষতি মানে এতগুলো মানুষ বাংলাদেশের ইতিহাসে 3-4 দিনে 200-র বেশি মানুষ মারা যায় নাই। স্বাধীন মানুষের জীবনের চাইতে মূল্যবান আর কিছুই হতে পারে না, সত্যিই পারে না। এই কথা আমরা বুঝি, প্রত্যেকে বুঝি, খুব ভালোভাবে বুঝি। প্রধানমন্ত্রী প্রায় বলেন প্রিয়জন হারানোর কষ্ট কতটা, এটা ওনার চাইতে আর কেউ বেশি জানে না। ট্রু, ওনার জীবনে যা ঘটেছে, ওনার ব্যক্তিগত জীবনে যা ঘটেছে, খুব অল্প মানুষের জীবনে এরকম ঘটে। সকালে আপনি ঘুম থেকে উঠে জানতে পারেন আপনার পরিবার পুরো শেষ হয়ে গেছে। ট্রু, তাই যদি হয়ে থাকে, এই অন্য মানুষগুলোর যে স্বজন হারানোর বেদনা, তার ভাষ্যমতে তারই অনেক বেশি ভালো করে বোঝার কথা ছিল, ফিল করার কথা ছিল। এমন করে যদি ফিল নাও করতেন, অন্তত একজন প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ববোধের জায়গায় কিন্তু ওটা ছিল, কিন্তু সেটা করেননি। অন্যদিকে সমালোচনার উচিত জবাব দিতেও দেরি করেননি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করে এই সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। তাহলে চলুন দর্শক দেখে নিই প্রধানমন্ত্রী কি বলছেন। চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার। আর রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছো। তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো। তোমরা শুধু না, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো। এই দীর্ঘ 15টা বছর রাত দিন পরিশ্রম করে প্রতিটি প্রতিষ্ঠান তৈরি করেছি। এই প্রতিষ্ঠানগুলি কারদের জন্য? এদেশের মানুষের জন্য। তো এই প্রতিষ্ঠানগুলি তো মানুষকে সেবা দেয়, মানুষের জন্য কাজ করে, মানুষের রুটির ব্যবস্থা করে, মানুষের আয়ের পথ খুলে দিয়েছিল। সেই প্রতিষ্ঠানগুলি একে একে পুড়িয়ে ফেলা, এবং শুধু ঢাকা বলে না, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে সে ভিসি আটক, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেখানে হামলা, বিভিন্ন জায়গায় এই হামলা করা এবং আগুন লাগানো অথবা মেরে ফেলা। এমনকি এই ছাত্রদের সাথে আমাদের মন্ত্রীরা পর্যন্ত দিনের পর দিন বৈঠক করেছে। একটার পর একটা তাদের আবদার, এটা করতে হবে, আমরা করে দিচ্ছি। পরে আবার ঘুরে যে সেটা না, আরও চাই। করতে করতে হ্যাঁ, কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে জন্য তাদের বেশি মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কী কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা। তো কোটা আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নৃগোষ্ঠীর কোটা, প্রত্যেক জেলার কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলো তো আমি বাতিল করে দিয়েছিলাম।
তারপরে কোটা না মেধা, মেধা না কোটা, কোটা মেধার মধ্যে এত তফাতের কি আছে? এছাড়া কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকেই কিন্তু বিষয়টি নিয়ে কথা বলে আসছেন ব্যারিস্টার সুমন, যার ফলে কিন্তু একদল শিক্ষার্থী ব্যারিস্টার সুমনের সমালোচনা করছেন। আর তাই সেটারই উত্তর দিলেন ব্যারিস্টার সুমন আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে। তাহলে চলুন দর্শক দেখে নিই ব্যারিস্টার সুমন কি বলছেন। এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায় তাইলে কি আর কোনো ষড়যন্ত্র আছে? অনেকে চাইতেছে যে একটা অশান্তি তৈরি হইতো, দেশ একটা শান্তি ভঙ্গ করতো, কারণ গুলামানি করতো, কইরা এটারে খামো লাগাইতো। আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটা হইলে আমার পুরস্কার কোনটা জানেননি? ওই মারামারি বাঙ্গাই থেকে যে একটা কিল খাইলাম, ই কিল খাইছি, আমার এতে কোনো দুঃখ নাই। হিসাবের মালিক হইলে মহান রাব্বুল আলামিন। আমি কিতার লেগে কিতা চাইছি, বালানা খারাপ চাইছি, এটা করছি দেখোই। তোমরা দেখো আজকে সারা জীবন মানুষের ভালো চাইছিলাম দেখোই, 1 লাখ ভোটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটে তোমরা আমারে পাস করে দিয়েছো। এমপি হিসাবে আমার বক্তব্য হইল, আপনাদের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমাদের কোনো সমস্যা নাই, আমরা আপনাদের সাথে একমত। কিন্তু ধরেন আন্দোলন করতে গিয়ে যদি খারাপ লোকরা আন্দোলনের মধ্যে ঢুকিয়া যদি কয় চল আমরা থানা ভাঙ্গি, আমরা অফিস ভাঙ্গি, আইও আমরা অমুকের বাড়িতে আগুন লাগাইলাই, এটা কি ঠিক হইব? কিন্তু যারা সাধারণ ছাত্রছাত্রী এদের ফাঁকে গিয়া যদি খারাপ লোক ঢুকে যদি আপনার একটা দোকানে আগুন লাগাইতে, বদনামটা কি সাধারণ ছাত্রছাত্রীর হবে না? তাহলে আমি আপনারা এমপি হিসাবে আমার সোনারঘাট মাধবপুরে আমি আপনাদেরকে আহ্বান জানাই, শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা প্রতিবাদ করেন, আমরা আপনাদের সাথে আছি। তবে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে কোনো বদনামের ভাগিদার করেন না। এইভাবে ভাঙাভাঙি কোনোদিনই কোনো ভালো এবং শান্তি আনতে পারে না। এখন আমি এমপি হিসাবে আমার এলাকা বা কোনো জায়গার মধ্যে শান্তি নষ্ট হোক, এটাকে আমি ফারি এলাও করতাম? ধরেন আমার বদনাম হইব, এই তুমি তা মাতো করে ধরেন আপনি আর অমুকে এই 2 লাইন নাজমুল আরে 2 লাইন কিলাকিলি লাগছে, আমি এমপি এলাকার, আমি বুঝতেছি আমি যদি এরা 2 লাইনের মধ্যে খানো যাই, এহরটা কিলা আমার উপরে পড়তে পারে, কারণ এত আর আমার দেখে মারতেছে না, 2 লাইন কিলাকিলি লাগছে। তখন আমি করবো কি, তার 2 লাইনে পাঁচাইবার লেগিয়া মধ্যখানে আমি আমার তাও একটা কিল আমি খাইলো, জানি এরার মারামারিটা যেন কমে। আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটাই লেগে আমার পুরস্কার কোনটা জানেননি? ওই মারামারি বাঙ্গাই থেকে যে একটা কিল খাইলাম, ই কিল খাইছি, আমার এতে কোনো দুঃখ নাই। তবে একটা জিনিস আপনারা বুঝতে চাই, যে তোমার এমপি বানাইছি খারেন কেমনে আইনা দিবাই দেব। এখন আমি ইটালিয়া কাজ করতেছি, আমি আবার আরো মরার উপরে কলার গা, আমরা যে বরাদ্দ এর একটা বড় অংশ জায়গা ইন্ডাস্ট্রি, কোনানো জায়গা ইন্ডাস্ট্রি কিটা কিটা আছে মাধবপুর, ফ্রান, যমুনা, আপনারা কত লোক চাকরি করে জানেননি? লাখ কানেকের বেশি, 1 লাখের মতো মানুষের বেশি এরা এখানে কাজই করে। বড় অংশ এখানে না দিলে হাজার হাজার কোটি টাকা এরা রুজি করতেছে, সরকারের দিতেছে, এরারে দেওয়ান লাগে। এখন কারেন্ট এরারে দেওয়ান লাগে, আর আমরা পাইতেছি কিটা ট্রাকের ট্রাক বইরা মানুষ এখানে গিয়ে চাকরি করতেছে। যদি এরা না থাকতো চাকরি পাইলাম না আমরা, হাজার হাজার লোক গিয়া এখানের মধ্যে চাকরি করতেছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি দেখার পর আপনার কি মনে হচ্ছে? কার কথার সাথে আপনি একমত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।